লোভনীয় কাতলা মাছের রেসিপির সাথে কিন্তু পাবদা মাছও দিয়েছিলাম। চাইলে তোমরা শুধু কাতলা মাছ দিয়েও করতে পারো বা শুধু পাবদা দিয়েও করতে পারো। তো বন্ধুরা, রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আগের দিন আমি রান্না করেছিলাম মাছের একটা রেসিপি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তো করা হয়নি, তো এখন করছি। তো নিয়েছিলাম কাতলা মাছ আর পাবদা মাছ, দু রকমেরই মাছ ছিল। তো ভাবলাম একসাথে দুটোই করে ফেলি। তোমরা যে কোনো একটা মাছ দিয়ে করলেও এটা সেরকমই সুন্দর স্বাদ লাগবে। তো প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে মাছগুলো ভাজা করছিলাম। এদিকে মশলার মধ্যে আগেই পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল। তার মধ্যে কাজু, পোস্ত দিয়ে নিয়েছি আর একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নিলাম। দেখো মিহি একটা বাটার একটা টেস্ট, মানে একটা পেস্ট হয়ে গেছে। তারপর এর মধ্যে হলুদ দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে এটাকে গুলে রেখে দেবো মশলাটাকে। ও হ্যাঁ, এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো প্রয়োজন মতন, যতটা আর কি লাগবে। একটু দিয়ে দেবো চিনি, দিয়ে সব দেওয়ার পরে একটু জল দিয়ে এটাকে মিক্সড করে রেখে দেবো মশলাটা। আর ওদিকে ততক্ষণ মাছ ভাজবো। মাছগুলোকে বেশি করে কড়া করে একটু ভেজে নিতে হবে। দেখো বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। আর এরপরে পাবদা মাছগুলো দেবো। তেল আর মানে নুন হলুদ দিয়ে মাখিয়ে যদি আধা ঘন্টা রাখা হয় অতটা ফোটে না, হালকা একটু ফুটবে। এই মাছগুলো এমনিই ফোটে। তারপর মাছগুলো দেখো সবকটাই ভেজে নিয়েছি সুন্দর করে, একটা মাছও ভাঙেনি। এরপর কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যে আমি তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো কিছুটা কুচানো পেঁয়াজ, দিয়ে বেশ করে লাল লাল হওয়া অবধি ভাজবো। হ্যাঁ, আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি 2-3টে ফাটিয়ে, কারণ গোটা কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফেটে উঠবে তেলের মধ্যে ছাড়লে, একদম মুখ টুক জ্বলে যেতে পারে। সে কারণে লঙ্কা সবসময় ফাটিয়ে দেওয়াই ভালো তেলের মধ্যে। দিয়ে এটাকে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেবো। আর মশলার বাটি ধুয়ে একটুখানি জলও দিয়ে দেবো। মশলার মধ্যে সবই আমার কমপ্লিটলি দেয়া ছিল, আর এই সময় কিছু দেওয়ার নেই, শেষে আবার আছে। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না সুন্দর তেল বেরিয়ে আসে। এবার ফ্ল্যাশ লাইটটা অফ করে তোমাদের অরিজিনাল কালারটা দেখাচ্ছি। দেখো এই যে এরকম তেল বেরিয়ে আসবে এই পর্যায়ে। এর মধ্যে দেখো, দেখতে পাচ্ছ কালারটা কতটা লোভনীয় কালার হয়েছে। আর জলটা দিতে হবে অল্প করে, বেশি নয় কিন্তু, কারণ মাছটা একদম গা মাখা হবে। খুব মানে ঝোলও হবে না আর একদম শুকনোও হবে না, মিডিয়াম সেই বুঝে জলটা দেবে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। তো আমি সেরকম মতনই জল দিয়ে দেবো। এবার জলটা দেওয়ার পরে যেমন নর্মাল মিডিয়াম হাই ফ্লেমেই এটা ফুটবে। ফুটে গেলে তারপর ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটাতে হবে। তো দেখো একদম ফুটে গেছে। এবার ফ্ল্যাশ লাইট অন করা কিন্তু, আর এমনি ফুটন্ত অবস্থায় কিন্তু কালার বোঝা যায় না মাছের যে কোনো রান্নারই। তারপরে আবার যখন কমিয়ে দিয়ে রান্না করা হয় ঢাকা চাপা দিয়ে, সেই কালারটা আসে। আমি এক এক করে পাবদা মাছগুলো দিয়ে দিলাম, তারপরে কাতলা মাছগুলো একেবারে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব মাছগুলো নেড়ে ঘেটে একদম ঝোলের মধ্যে যাতে ডুবে পুরো ঝোলটা একদম ঢুকে যায় মাছের ভেতরে ভেতরে, সেরকমভাবে ডুবিয়ে রেখে দেবো। তারপর দেখো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার এটা দিয়েছি আমি 1 চামচ বিরিয়ানি মশলা। ঠিক আছে, বিরিয়ানি মশলা দিয়েছি। তোমাদের যদি কারোর বিরিয়ানি মশলাতে গন্ধতে সমস্যা থাকে তাহলে তোমরা এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারো। তারপরে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো। ব্যাস, ঢাকনা খুলে সার্ভ করব। তখন দেখতে পাবে কালার কাকে বলে আর স্বাদ কাকে বলে। দুর্দান্ত লাগে খেতে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।